Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, এই লাস্ট ভিডিওতে এই বাইকটা নিয়ে একটা ব্যাড সাইড ভিডিও বানাইছিলাম। তো আজকে এই ভিডিওতে এই বাইকের গুড সাইড নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এই বাইকের প্রথম ভালো দিক হচ্ছে এই বাইকের আউটলুক। পালসার N160 আউটলুকটা আমার কাছে জোস লাগে, জাস্ট অসাম। কি সুন্দর দেখতে লাগছে দেখেন না একবার, অনেক বেশি সুন্দর লাগছে বাইকের। যে অ্যাঙ্গেল থেকে দেখেন, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর। অ্যান্ড দেখলে যেন মনে হয় একটু বড়ো সড়ো বাল্কি একটা বাইক মনে হয় না। সিরিয়াসলি এই বাইকটা একটু বড়ো সড়ো, কারণ এই বাইকটার যে বডি ওটা হচ্ছে আপনার পালসার 250-র বডি, সেম বডি। ওই বডিতে শুধু ইঞ্জিন ছোটো দেওয়া হয়েছে, মানে 250 সিসির বাইকে 160 সিসির ইঞ্জিন লাগাই দেওয়া হয়েছে। তার জন্য এই বাইকটা এত বড়ো সড়ো বাইক, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে বাইকটা অনেক বেশি বড় বড় লাগবে। বাস্তবে বাইকটা অনেক বেশি বড়। তারপরে এই বাইকের আরেক সেকেন্ড যে ভালো দিক ওটা হচ্ছে বাইকের পারফরমেন্স অ্যান্ড পাওয়ার। এই বাইকের পাওয়ার অ্যান্ড পারফরমেন্স অনেক বেশি সুন্দর, কারণ এই বাইকে ইউজ করা হয়েছে 160 সিসির 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন, যে ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল। অ্যান্ড এই ইঞ্জিনে আপনার অয়েল কুল সিস্টেম রয়েছে এবং সামনে যে অয়েল কুল রেডিয়েটর রয়েছে। তো এই বাইকটা ঠান্ডাও দ্রুত হবে এবং অনেক বেশি পারফরমেন্সও দিতে পারবে। তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওইটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের সামনে 300 মিলিমিটারের ডিস্ক ইউজ করা হয়েছে, তার সাথে রয়েছে ABS, অ্যান্ড পেছনে রেগুলার 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এটার সাথেও ABS রয়েছে। তার মানে এই বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। অ্যান্ড আপনি যদি হঠাৎ কখনও ব্রেক করে দেন, স্লিপ কাটার কোনো পসিবিলিটি নেই এই বাইকে, কারণ এই বাইকে আপনার ডুয়েল চ্যানেল ABS এবং ডিস্কের সাইজগুলো অনেক বড় বড়। তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইক থেকে আপনি সিটিতে 40 এবং হাইওয়েতে 45 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পেয়ে যেতে পারেন, যা আমার কাছে অনেক ভালোই লেগেছে। তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের এক্সজস্ট সাউন্ড। তো এক্সজস্ট সাউন্ডটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এক্সজস্ট সাউন্ডটা আগে আপনাদের একটু শোনাইনি। সো গাইজ, এই বাইকের এক্সজস্টের সাউন্ডটা তো আপনারা শুনলেনই। তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের হেডলাইট। আরে আলো কত! এই বাইকটা হেডলাইটটা জাস্ট অসাম লাগে আমার কাছে। দুইটা চোখ এবং মাঝখানে একটা মুখ, এমন লাগে আমার কাছে, একদম খতরনাক একটা লুক। অ্যান্ড লুক দেখলেই হবে না, এই বাইকের হেডলাইটের পাওয়ার অনেক বেশি। যদি হাইওয়েতে রাতে রাইড করতে যান, কোনো ফগলাইট লাগবে না, এই একাই 100 এই লাইটটা। এখানে সিঙ্গেল প্রজেকশন LED হেডলাইট ইউজ করা হয়েছে, যা রাত্রে অনেক সুন্দর একটা ফিডব্যাক দেবে আপনাকে। তো এই হেডলাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের রিসেল ভ্যালু। যেহেতু এই বাইকটা হচ্ছে বাজাজের একটা বাইক, অ্যান্ড বাজাজ বাংলাদেশে খুবই পরিচিত একটা বাইক ব্র্যান্ড। তো এই বাইকের রিসেল ভ্যালুটা অনেক বেশি সুন্দর পাওয়া যাবে, কারণ এই বাইকটা বাজাজের বাইক। বাজাজ বাংলাদেশে অনেক পুরনো একটা ব্র্যান্ড, অ্যান্ড অনেক দিন ধরে ব্যবসা করছে। তার কারণে এই বাইকটা বাংলাদেশে যখন তখন আপনি যেখানে সেখানে বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন, কারণ এই বাইকের কাস্টমার বেসও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তারপরে যেই ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি। যদিও এই বাইকটা আপনার জাপানিজ বাইকের সাথে টক্কর দিতে পারবে না, কারণ জাপানিজ বাইকগুলোর বিল্ড কোয়ালিটি আরও একটু বেশি ভালো থাকে। তবুও ইন্ডিয়ান বাইক অনুযায়ী এই বাইকের বিল্ড কোয়ালিটিগুলো অনেক বেশি সুন্দর আছে, কেন আপনার অতিরিক্ত কোনো ফাঁকা টাকা আশেপাশে তেমন কোনো কিছু নাই। আপনার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অ্যান্ড তারপরে যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওইটা হচ্ছে এই বাইকের USB চার্জিং পোর্ট। এই বাইকে USB চার্জিং পোর্টও ইউজ করা হয়েছে। তো এর মাধ্যমে আপনারা যখন আপনি লং রাইডে যাবেন, তো লং রাইডে যাওয়ার ক্ষেত্রে যখন আপনার হঠাৎ আপনার কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চার্জ শেষ হয়ে যাবে, আপনি এখান থেকে আপনার বাইকটি বলছে আপনার সেই ইলেকট্রনিক ডিভাইসটি চার্জ করে নিতে পারেন। তো এটাও আমার কাছে একটা ভালো দিক লেগেছে। অ্যান্ড লাস্ট যে ভালো দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের ইঞ্জিন কাট অফ সুইচ। তো এই বাইকের স্ট্যান্ড যদি আমার নামানো হয়, তাহলে বাইকটা কিন্তু স্টার্ট দেওয়া থাকলে বন্ধ হয়ে যাবে। তো এখন বাইকটা অফ আছে, তো বাইকটাকে স্টার্ট করি। তো বাইকটা স্টার্ট হয়ে গেছে। তো আমি যদি এখন স্ট্যান্ডে নামাই, বাইকটা অফ হবে না। যদি গিয়ার দিই, একটা গিয়ার ফেলার পরে এই বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে। তো প্রথমে আপনাদের দেখাই, বাইকের স্ট্যান্ড কিন্তু নামাই ফেলছে আমি। তো এখন আমি গিয়ারটা যদি দিই, তাহলে দেখবেন বাইকের স্টার্ট অফ হয়ে যাবে। এই যে বাইকের গিয়ার দেওয়া মাত্রই বাইকের স্টার্টটা অফ হয়ে গেছে। তো এই ফিচার্সটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাংলাদেশে অনেক মানুষই আছে যারা বাইকের স্ট্যান্ড তুলতে ভুলে যায়। তো স্ট্যান্ড তোলা ভুলে যেয়ে
তারা বাইক রাইড করা শুরু করে দেয় অ্যান্ড এই কারণে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই ফিচার্সটা আমার কাছে সেফটির দিক থেকে অনেক বেশি ভালো লেগেছে। তো অবশ্যই বলবেন যে এই বাইকটা আমার সাথে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো পরবর্তীতে কোন বাইকের ভিডিও আপনারা চান অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।